মুহররম মাসের আমল, মুহররম মাসের রোজা কয়টি রাখব এবং মুহররম মাসে কি কি আমল করব। মুহররম শব্দের অর্থ হলো নিষিদ্ধ, সম্মানিত, মর্যাদা সম্পন্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টির সূচনা লগ্ন থেকেই 4টি মাসকে সম্মানিত মাস বলে আখ্যায়িত করেছেন, ফজিলতপূর্ণ মাস বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে এই মাস গণনার ক্ষেত্রে 12টি মাস নির্ধারণ করে রেখেছেন, নির্ধারণ করে দিয়েছেন। এর মধ্যে থেকে 4টি মাসকে সম্মানিত মাস বলে আখ্যায়িত করেছেন। মুহররম মাস এর মধ্যে থেকে অন্যতম একটি মাস। হিজরি সনের প্রথম মাস হলো মুহররম মাস। এই মাসে যে ব্যক্তি নফল রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শ্রেষ্ঠ মর্যাদা প্রদান করবেন। রমজানের রোজার পরে সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হলো মুহররম মাসের রোজা। তাই আমরা মুহররম মাসে বেশি বেশি করে নফল রোজা রাখব। বিশেষ করে 10 মুহররম আশুরার রোজা কোনো ব্যক্তি যদি রাখে আল্লাহ তাআলা তার পূর্ববর্তী এবং পূর্ববর্তী 1 বছরের গুনাহকে মাফ করে দেবেন। মুহররম মাসে কোনো ব্যক্তি যদি নফল ইবাদত বন্দেগী করে, তওবা করে, ইস্তিগফারের আমল করে, দুরুদের আমল করে, কোরআন তেলাওয়াত করে, গুনাহ থেকে বিরত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দেবেন। কেননা এই মাসটি এমনই সম্মানিত একটি মাস যে মাসের মধ্যে নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা বিশেষভাবে সম্মান প্রদান করেছেন, বিশেষ মর্যাদা প্রদান করেছেন। তাদেরকে আল্লাহ তাআলা এত বেশি কল্যাণ প্রদান করেছেন, নবী রাসূলদেরকে বিজয়ী দান করেছেন। হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছেন আল্লাহ তাআলা মুহররম মাসে, এবং কি হযরত নূহ আলাইহিস সালামের নৌকা মহাপ্লাবন শেষে জুদি পাহাড়ে এসে আটকে যায়। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিজয়ী দান করেছেন, ফেরাউনকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। একাধিক নবী রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ মর্যাদা প্রদান করেছেন। আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন মুহররম মাসে। তাই এই মুহররম মাসে গুরুত্ব সহকারে আমরা বেশি বেশি নফল রোজা রাখবো। বিশেষ করে 9 মুহররম এবং 10 মুহররম আশুরা রোজা রাখবো। আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবেন। মুহররম মাসটিকে গুরুত্ব প্রদান করব। পরিবার পরিজনদের জন্য ভালো খাবারের ব্যবস্থাপনা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে যে দিক নির্দেশনা দিয়েছেন সেগুলোই আমরা করব। ইসলামের বহির্ভূত কোনো কাজের সাথে সম্পৃক্ত হব না। অনেক শিয়া সম্প্রদায় ভাই বোনেরা তাজিয়া মিছিল বের করে থাকেন, বুকে আঘাত করে থাকেন, তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন, হাই হুসেন, হাই হাসান ইত্যাদি বলতে থাকেন। এই জাতীয় কাজ মুহররমের সাথে সম্পৃক্ততা। মুহররমের গুরুত্বপূর্ণ আমল হলো মুহররম মাসের ফজিলত বুঝে গুনাহ থেকে বিরত থাকা, নেক আমল করা, নফল রোজা রাখা, আল্লাহ তাআলার দরবারে অধিক পরিমাণে তওবা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মুহররমের তাৎপর্য বুঝার আমল করার তৌফিক দান করুক।